লালমনিরহাট জেলার লাইফ লাইন সামান্য একটি ট্রাক উল্টে পড়েছিল ইলেকট্রিক টাওয়ারে। আমরা মনে করেছি এটি 1 ঘন্টা 2 ঘন্টা অপসারণ করে যোগাযোগ ব্যবস্থাটাকে স্বাভাবিক রাখবে, কিন্তু অথর্ব প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের এই যোগাযোগের একমাত্র রাস্তাটাকে তারা সচল করতে পারে না। নানান অজুহাত, নানান ধরনের কথাবার্তা বলেই যাচ্ছে, সকালে হবে বিকালে হবে। আমরা 7 দিন অপেক্ষা করলাম। আমি ব্যক্তিগতভাবে সব ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। একজন আরেকজনের কাছে দোষারোপ করে। আমরা মনে করি গত রাত্রে যখন আমরা কর্মসূচি ঘোষণা করলাম তখন প্রশাসন একটু লড়ে চড়ে বসলো, বসে সারা রাত আমার সঙ্গে কথা বলেছে। আমি বলেছি যে অতি সত্ত্বর মহিপুর ব্রিজের ব্যারিয়ার খুলে দেন আপনারা। এমার্জেন্সি যেখানে হয় সেখানে তো মানুষের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এই জিনিসটা ওনারা চিন্তা করে নাই। প্রথম দিনে যদি ব্যারিয়ার খুলে দিত তাহলে আমাদের এই সড়কের পাশের যে সড়কগুলো ফিডার রোড এগুলো ধ্বংসপ্রাপ্ত হতো না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আজকে কুলাঘাট দিয়ে যাবেন, আমি আসলাম, সে রাস্তা শেষ। মহেন্দ্রনগর বুড়ির বাজারের রাস্তা শেষ, কাজীচড়ার রাস্তা শেষ। এত ভারী যানবাহন চলার কারণে এমন যানজট হয়ে যায় যে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না। কি রকম দায়িত্ব নিয়েছেন এনারা? তারা আমাকে বলেছে যে আজকে দুপুরের আগেই মহিপুরের ব্রিজের ব্যারিয়ার খুলে দিবে এবং এই মহেন্দ্রনগর ব্রিজের বাম দিকে ডাইভারশন রোডেরও কাজ তারা দ্রুত গতিতে শেষ করবে। সে কারণে আমরা আমাদের কর্মসূচি উদ্বোধন করলাম বটে, কিন্তু এটা সাময়িকভাবে আমরা মনে করি দুপুর পর্যন্ত আমরা দেখব। যদি এই দুটি দাবি তারা আমাদের বাস্তবায়ন করে এবং অতি সত্বর যোগাযোগটাকে স্বাভাবিক করে দেয় তাহলে আমরা আমাদের কর্মসূচি এত চালাবো না। কিন্তু তা যদি না করে আগামীকাল থেকে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এই কর্মসূচির পর তারা লড়ে চড়ে বসেছে।